আমি কিন্তু প্রত্যেকটা দিন আমি কিন্তু চুন পান করি, প্রত্যেকটা দিন। 3 মাস যেই হবে 15 দিন গ্যাপ রেখে আমি কিন্তু আবার শুরু করি। অর্থাৎ আমার শরীরের মধ্যে ক্যালসিয়ামের কিন্তু ঘাটতি 1% নাই। ক্যালসিয়াম টেস্ট করতে 50 টাকা নেয়। এখন এক একজন এক এক রকম নিতে পারে। সেই জন্য আরেকটা কথা শুনো, আরো কিছু শুনো, তাহলে আরো অবাক হবো। আগে যারা গর্ভবতী মা হতো, ঠিক, চুন জল খাওয়ানো হতো গর্ভবতীর আগে থেকে, হাজবেন্ড এবং ওয়াইফকে। তাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব না হলে, যখন ক্যালসিয়ামের ঘাটতি যখন পূরণ থাকবে, মানে সবসময় ঠিকঠাক থাকবে, নর্মাল থাকবে, তখন স্পাম এবং ওভা মানে শুক্রাণু এবং ডিম্বাণুর যে সেটার মধ্যে কিন্তু যে সেলগুলো, কোষগুলো, ওর মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হয়। সেই যেন ছেলে মেয়ে যেন প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ যেন না হয়। দেখবা অনেকজনের দাঁত টেরা মেরা হয় না, টেরা হয়, হয় না, হয় না? কেন হয়? ক্যালসিয়ামের জন্য, অভাবের জন্য হয়। কেউ বলেছিল বাবু এই কথাগুলো, কেউ বলেছিল এগুলো পড়তে ডিগ্রি লাগে, তুমি জানবা সেগুলোর জন্য ডিগ্রি লাগবে। এই যে মাধ্যমিক পাস করলে একটা ডিগ্রি, জাপানে কি আছে জানো? তুমি ডিগ্রি নিয়ে নাও, ভালো কথা, তোমার কতটা ক্যাপাবিলিটি আছে তারপর চাকরি দিবে। বুঝা গেল? ডিগ্রির উপর দিবে না। তো বুঝানো এটাই, এটা যে কথা, যে এইগুলো, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এটা কিন্তু কেউ জানায় না। জানায় কি? কেউ কিন্তু জানায়। এবং যে প্রতিবন্ধী বাচ্চা যে পেট থেকে বেরাচ্ছে এই ক্যালসিয়ামের অভাবে, এবং আরো কিছু অভাব আছে, থ্যালাসেমিয়া, তারপরে আরো কয়েকটা থাকে, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম যে প্রতিবন্ধী বাচ্চা হয় সেটা কিন্তু ক্যালসিয়ামের অভাবের জন্যই হয়। মায়ের যদি ক্যালসিয়ামে যদি শরীরের মধ্যে ঘাটতি থাকে, ওর বাচ্চা কিন্তু অ্যাবনর্মাল হবে। বোঝা গেল না, গেল না? তো যখন মানুষ অভাব ছিল তখন কিন্তু চুন জল খাওয়াতো যেন শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব যেন না হয়। আর এই ক্যালসিয়ামের অভাব বলে এই যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই যে কটকট কটকট করে ব্যথা, ঠিক? বোঝা গেল? তাহলে কি করবা? 15 বছরে যারা নিচে আছো, 15 বছরে যারা নিচে আছো তাদের হচ্ছে 1/2 গ্রাম, বোঝা আছে? যারা 15 বছরের উপরে আছো তাদের হচ্ছে 1 গ্রাম। স্যার কি করে বুঝবো স্যার 1 গ্রাম? একটা গমের দানা বরাবর, বোঝা গেছে? একটা গমের দানা বরাবর হচ্ছে 1 গ্রাম। ক্লিয়ার হয়েছে বাবু? একটা গমের দানা বরাবর হচ্ছে 1 গ্রাম। তো গমের দানা তো সবাই চিনো, চিনো না? চিনো না? চিনো। তোমরা 3-4 ভাবে নিতে পারো। কোন একটা ফলের রসের সাথে নিতে পারো, মৌসুমী, কমলা লেবু, আখের রস, এটসেট্রা নিতে পারো। বুঝা গেল? দ্বিতীয়ত জলের সাথে নিতে পারো, জলের সাথে সকালবেলায় নিয়ে নিবা খালি পেটে। ডালের সাথে নিতে পারো।